যশোর সদর ও বাঘারপাড়ার দরাঝাড়, দাইতলা, দাঁতপুর, বাহাদুরপুর, জঙ্গলমাথাল, বসুন্দিয়া, চৌগাছা এলাকায় দীর্ঘদিন ধরে লিচুর চাষ হয়ে আসছে। হাজার হাজার লিচুর গাছ রয়েছে এ অঞ্চলে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে লিচু যায় এখান থেকে। এজন্য মৌসুম আসলেই এ অঞ্চলে লিচু নিয়ে কৃষকদের মধ্যে চলে অনেকটা উৎসব। গাছ থেকে লিচু পাড়া থেকে শুরু করে বাজারজাত করতে ব্যস্ত সময় পার করেন চাষিরা। আবহাওয়া উপযোগী ছিল, দেশি লিচু ভালো হয়েছে, বোম্বাই লিচু ভালো হয়েছে। আমাদের সার মাটি একটু কম ব্যবহার করা হয়, আমাদের জৈব সার ব্যবহার করা হয়, এই কারণে আমাদের এই লিচুগুলো স্বাদ হয় বেশি। আমরা এখান থেকে লোড দিয়ে দিচ্ছি, ট্রাকে চলে যাচ্ছে ঢাকায়। এতে মোটামুটি ইনশাল্লাহ খুবই ভালো, খুবই ফলন ভালো। বাঘারপাড়া উপজেলার দরাঝাড় ইউনিয়নের কৃষক মাজেদুল ইসলাম, তার ৩০ বিঘা জমিতে এবছর লিচুর চাষ হয়েছে। সব গাছে ফল না আসলেও গাছ পরিচর্যার খরচ করেছেন ৪৫ লাখ টাকা। এবারে শ্রমিক খরচ ও যাতায়াত ভাড়া সহ যাবতীয় খরচ বাদ দিয়ে ২৫ লাখ টাকা লাভ করা হবে বলে আশা তার। দেশি লিচু চাষ করি, বোম্বাই লিচু, মুজাফফর, বেদানা আর আছে চায়না থিরি। সব থেকে চায়না থিরির আছে দাম বেশি। যশোরের লিচু ঢাকা, খুলনা, ভোলা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় যায়। এবছর পাইকারি বাজারে মান ভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। খরচ হয়েছে ৩,২০,০০০ টাকা মতো। সেই বাগানে বেচা বিক্রি হয়েছে ৫,১৯,০০০। ফলনও ভালো হয়েছে, দামও ভালো যাচ্ছে, আমরা বিক্রিও ভালো করতে পারতেছি। মোটামুটি বাজারে খুব এটার চাহিদা আছে। এবছর জেলায় ৬৫২ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লিচু চাষে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। আমাদের কিছু কৃষক আছে যারা গ্যাপ অনুসরণ করে আসলে চাষাবাদের চেষ্টা করছে। লিচুটা যেমন আমাদের বাগারপাড়ার কৃষক ভাই আছেন, ব্যাগিং করার কারণে তার লিচুর দামও বেশি পাচ্ছে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে লিচুটা রক্ষা পাচ্ছে। তো আমরা চেষ্টা করছি এই প্রযুক্তিটা যাতে অন্যান্য কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। যশোরে এবছর ৮৪ কোটি টাকার লিচু বিক্রির টার্গেট চাষিদের। তাদের প্রত্যাশা, ন্যায্য দাম পেলে লিচু চাষে তাদের আগ্রহ আরও বাড়বে। এখন যশোর।